আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্পেশাল স্পোকেন ইংলিশের পক্ষ থেকে স্বাগতম। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। অর্থাৎ আজকের ক্লাসটা যদি আপনি সম্পূর্ণ করতে পারেন, আপনি নিজে নিজে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ নিয়ে আপনি নিজে নিজে ইংরেজি বাক্য তৈরি করে ইংরেজিতে কথা বলতে পারবেন। তো চলুন আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকের ক্লাসটা শুরু করার পূর্বে আমাকে একটু ভার্ব নিয়ে কথা বলতে হবে। দেখুন, একটা ভার্বের তিনটা রূপ আছে। আমরা গত দুইটা ক্লাসে শুধু আলোচনা করছি ভার্বের প্রথম রূপটা দিয়ে, অর্থাৎ মেইন যে ভার্বটা, ওই ভার্বটা নিয়ে আমরা আলোচনা করছি। অর্থাৎ আপনি যদি গ্রামাটিক্যালি চিন্তা করেন, তাহলে এখানে যে তিনটা রূপ দেওয়া আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। যেহেতু আমি চাচ্ছি যে গ্রামাটিক্যালিটা একটু কম ব্যবহার করতে, সেহেতু আপনারা মনে রাখবেন যে একটা ভার্বের তিনটে রূপ আছে। যেরকম ডু অর্থ করা, এর দ্বিতীয় রূপ হচ্ছে ডিড, তৃতীয় রূপ হচ্ছে ডান। গো অর্থ যাওয়া, এর দ্বিতীয় রূপ হচ্ছে ওয়েন্ট, তৃতীয় রূপ হচ্ছে গন। কাম অর্থ আসা, এর দ্বিতীয় রূপ হচ্ছে কেম, তৃতীয় রূপ হচ্ছে কাম। এভাবে প্রত্যেকটা ভার্বের যে তিনটে রূপ আছে, আপনারা যখন ভার্বগুলো পড়বেন বই থেকে, তখন এই তিনটে রূপ আপনারা মুখস্থ করে ফেলবেন। সো এবার চলুন যে কীভাবে এই রূপ তিনটা ব্যবহার করে আমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। প্রথমেই একটু খেয়াল করুন, আমি এখানে লিখছি আই ডু। আমরা একেবারে প্রথম যে ক্লাসটা আমরা নিয়েছিলাম, সেখানে আমি কি বলছিলাম, একটা পার্সনের সাথে একটা ভার্ব যুক্ত করে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। যেরকম আই ডু, আমি করি। এখানে যদি আমি নতুন আর একটা ভার্ব নেই, গো অর্থ যাওয়া, তাহলে আই গো, আমি যাই। আই কাম, আমি আসি। আই ইট, আমি খাই। আই প্লে, আমি খেলা করি। এটা আমরা প্রথম ক্লাসে শিখছিলাম যে পার্সনের সাথে ভার্ব যুক্ত করে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। সো আজকে একটু খেয়াল করুন, এখানে বলছি আই ডু, আমি করি। তারপরে যে সেন্টেন্সটা লিখছি আই ডিড, আমি করেছিলাম। এবার একটু খেয়াল করুন, আপনি অতীতে কোনো একটা কাজ করেছিলেন, অতীতে কোনো একটা কাজ করেছিলেন, এ জাতীয় যদি সেন্টেন্স বোঝায়, তাহলে আমরা ভার্বের দ্বিতীয় রূপটা ব্যবহার করব। ডু এর দ্বিতীয় রূপ হচ্ছে কি ডিড। তাহলে আমি এখানে কি ব্যবহার করলাম, আই ডিড, আমি করেছিলাম, অর্থাৎ অতীতের একটা ঘটনা। তারপরে যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে আই উইল ডু, অর্থ আমি করব। ভবিষ্যতে আপনি কোনো একটা কাজ করবেন, এরকম জাতীয় সেন্টেন্স যদি আপনি তৈরি করতে চান, তাহলে আই উইল ডু দ্বারা করবেন। অর্থাৎ আই উইল, তারপর আপনি ভার্বটা ব্যবহার করবেন। তারপর দেখেন আই হ্যাভ ডান, আমি করেছি। দেখুন আমি এখানে কি বলছি, আই হ্যাভ ডান। এই যে আমি ডান ব্যবহার করলাম, এই ডান আমি কোথায় পেলাম? আপনি কোনো একটা কাজ এইমাত্র শেষ করেছেন, এইমাত্র কোনো একটা কাজ যদি আপনি শেষ করে থাকেন, এ জাতীয় সেন্টেন্স বুঝালে আই হ্যাভ ডান, অর্থাৎ আই হ্যাভের পরে যে ভার্বটা বসবে সেটা হচ্ছে ভার্ব 3। যে ভার্ব দ্বিতীয় ফর্ম হচ্ছে ডিড, তৃতীয় ফর্ম হচ্ছে ডান, অর্থাৎ ভার্ব 3 আমরা ব্যবহার করব। তারপরে যেটা হচ্ছে আই অ্যাম ডুইং, আমি করছি। আপনি এখনও চলমান আছেন, কোনো একটা কাজ করেন যে আমি এখনও করতেছি, এরকম চলমান যদি কোনো জাতীয় আপনি সেন্টেন্স বুঝাতে চান, তাহলে আই অ্যাম ভার্বের সাথে আপনি আইএনজি যুক্ত করে দেবেন। চলুন আমরা আবার একটু পড়ি। আই ডু, আমি করি। আই ডিড, আমি করেছিলাম। আই উইল ডু, আমি করব। আই হ্যাভ ডান, আমি করেছি। আই অ্যাম ডুইং, আমি করছি। এবার ধরুন আমি এখান থেকে আরেকটা ভার্ব, দ্বিতীয় যে ভার্ব সেটা হচ্ছে গো। গো অর্থ কি যাওয়া। আমি যদি এবার ডু এর জায়গায় গো ব্যবহার করি, একটু মনোযোগ সহকারে খেয়াল করুন। আমি যদি ডু এর জায়গায় আমি গো ব্যবহার করি, তাহলে কি হয়, আই গো, আমি যাই
গো অর্থ যাওয়া, তাহলে আই গো আমি যাই। এখানে যদি বলি যে আমি গিয়েছিলাম, অতীতের একটা কোনো ঘটনা বলি তাহলে কি হবে, আমি গিয়েছিলাম। তাহলে আই ভার্বের কি দ্বিতীয় রূপ, গো এর দ্বিতীয় রূপ কি ওয়েন্ট, তাহলে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। এবার যদি বলি আমি যাব, আই উইল গো, তাহলে আই উইল গো আমি যাব। আই হ্যাভ গন, অর্থাৎ গো এর তৃতীয় রূপ, আমি বলছি আপনি কোনো একটা কাজ এইমাত্র শেষ করেছেন এরকম বুঝালে আই হ্যাভের পর ভার্বের তৃতীয় রূপটা বসে। গো এর তৃতীয় রূপ কি গন, তাহলে আই হ্যাভ গন আমি গিয়েছি। তারপর আই অ্যাম গোয়িং, ডু এর জায়গায় গোয়িং হবে, ভার্বের সাথে আইএনজি হবে, কোনো কিছু আপনি যদি চলমান থাকে এখনো, তা আই অ্যাম গোয়িং আমি যাচ্ছি, অর্থাৎ আমি এখনো চলমান যাইতেছি। আমরা আর একটা এক্সাম্পল দেখি, কাম অর্থ আসা, তাহলে আই কাম আমি আসি, আই কেম অর্থাৎ ভার্বের দ্বিতীয় রূপ, আই কেম আমি এসেছিলাম, আই উইল কাম আমি আসব, আই হ্যাভ কাম আমি এসেছি, আই অ্যাম কামিং আমি আসছি। তো এতটুকু যদি বোঝেন আপনারা সবগুলো ভার্ব দ্বারা এরকম পড়ার চেষ্টা করবেন। যদি আমরা পজিটিভ সেন্টেন্সটা এখন বুঝে থাকেন হ্যাবোধক বাক্যটা, এবার আমরা না বোধক বাক্যটা শিখবো। দেখুন আমি এখানে বলছি আই ডু আমি করি, এখানে কি বলছে আই ডু নট ডু আমি করি না, আমি করি আমি করি না, তাহলে আমি ডু নটটা যুক্ত করে দিলাম। আই ডিড নট ডু আমি করি নাই, অতীতে কোনো একটা কাজ করি নাই, আগে বলছিলাম আমি করেছিলাম অতীতে, আর এবার বলছি আমি করি নাই, তাহলে হবে আই ডিড নট ডু। এখানে বলছি আই উইল ডু আমি ভবিষ্যতে করব, আমি যদি এবার বলি আমি ভবিষ্যতে করব না, তাহলে আই উইল ডু, আই উইল নট ডু, আই উইল নট ডু আমি করব না। এখানে বলছি আই হ্যাভ ডান আমি করেছি, আর এখানে বলছি আই হ্যাভ নট ডান আমি করিনি। আই অ্যাম ডুইং, এখানে বলছি আমি করছি, এবার যদি বলে আমি করছি না, তাহলে আই অ্যাম নট ডুইং আমি করছি না। এবার যদি আমি এখানে সেম গোটা নেই, তাহলে আমি যাই না, আই ডু নট গো, আই ডিড নট গো আমি যাই নাই, আই উইল নট গো আমি যাব না, আই হ্যাভ নট গন আমি যাইনি, আই এম নট গোয়িং আমি যাচ্ছি না। যদি আপনার নেগেটিভটা হয়ে যায় তারপর আমরা ইয়েস নো কোশ্চেনটা শিখব। ইয়েস নো কোশ্চেনটা আমি কি বলছিলাম পূর্বের ক্লাসে, অর্থাৎ আপনি যদি প্রশ্ন করেন সে ইয়েস অথবা নো দ্বারা উত্তর দিতে পারবে। সো এই জন্য আমার ক্লাসগুলো যারা দেখেন অর্থাৎ প্রত্যেকটা ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখুন এখানে আমি কি লিখছি, ডু আই ডু, অর্থাৎ আই এর পূর্বে আমি একটা ডু নিলাম সাহায্যকারী ভার্ব হিসাবে, তাহলে ডু আই ডু আমি কি করি, ডিড আই ডু আমি কি করেছিলাম, অতীতে কি আমি করেছিলাম, এটা আমি প্রশ্ন করতেছি একজনকে যে ডিড আই ডু আমি কি করেছিলাম, উইল আই ডু আমি কি করব, হ্যাভ আই ডান আমি কি করেছি, অ্যাম আই ডুইং আমি কি করছি। আমরা যদি এবার আর একটা ভার্ব নেই, ধরেন আবার এই ধরেন ইট অর্থ খাওয়া, তাহলে ডু আই ইট আমি কি খাই, ডিড আই ইট অর্থাৎ ডু এর জায়গায় আমরা ইট ব্যবহার করব, ডিড আই ইট আমি কি খেয়েছিলাম, উইল আই ইট আমি কি খাবো, হ্যাভ আই ইটেন আমি কি খেয়েছি, অ্যাম আই ইটিং আমি কি খাচ্ছি। সর্বশেষ আমরা এবার দেখুন ডাব্লিউএস কোশ্চেনটাও আমরা শিখে নেই। অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেনটা আগেও বলছিলাম যে মজার একটা জিনিস, আপনি যদি ইয়েস নো কোশ্চেন পারেন এর পূর্বে যদি আপনি ডাব্লিউএস কোশ্চেনের সংকেতগুলো বসিয়ে দেন তাহলে কিন্তু একটা পূর্ণাঙ্গ ডাব্লিউএস কোশ্চেন তৈরি হয়ে যায়। যেরকম আমি এখানে ডাব্লিউএস কোশ্চেনগুলো লিখছি, হোয়াট অর্থ কি, হোয়েন অর্থ কখন, হোয়ার অর্থ কোথায়, হোয়াই অর্থ কেন, হাউ অর্থ কিভাবে। আরও ডাব্লিউএস কোশ্চেন আছে কিন্তু এই পাঁচটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এবার দেখেন আমরা ডাব্লিউএস কোশ্চেন কীভাবে তৈরি করতে পারি। আমি এখানে বলছি ডু আই ডু আমি কি করি,
এবার যদি ডাব্লিউএইচ কোশ্চেন ব্যবহার করি, হোয়াট ডু আই ডু, আমি কি করি, এটা কিন্তু তখন ডাব্লিউএইচ কোশ্চেন হয়ে গেল। হোয়াট ডিড আই ডু, আমি কি করেছিলাম। হোয়াট উইল আই ডু, আমি কি করব। হোয়াট হ্যাভ আই ডান, আমি কি করেছি। হোয়াট অ্যাম আই ডুইং, আমি কি করছি। আর একটা এক্সাম্পল দেখি, তাই ক্লিয়ার হবেন। তারপরে যে ডাব্লিউএইচ কোশ্চেন সেটা হচ্ছে হোয়েন। হোয়েন অর্থ কখন। আমি যদি হোয়েন দ্বারা এবার পড়ি, দেখেন হোয়েন ডু আই ডু, আমি কখন করি। হোয়েন ডিড আই ডু, আমি কখন করেছিলাম, অতীতের কথা। হোয়েন উইল আই ডু, আমি কখন করব। হোয়েন হ্যাভ আই ডান, আমি কখন করেছি। হোয়েন অ্যাম আই ডুইং, আমি কখন করছি। এরপরে যদি আপনি হোয়ার দ্বারা পড়েন, অর্থাৎ আপনি যদি এখানে হোয়েনগুলো সব মুছে দিয়ে যদি আপনি হোয়ার দ্বারা পড়েন, অর্থাৎ সবগুলো যেহেতু ব্যবহার হবে, তাহলে আমরা যদি পড়ি হোয়ার ডু আই ডু, তাহলে কি হয়, আমি কোথায় করি। হোয়ার অর্থ কোথায়। হোয়ার ডিড আই ডু, আমি কোথায় করেছিলাম। হোয়ার উইল আই ডু, আমি কোথায় করব। হোয়ার হ্যাভ আই ডান, আমি কোথায় করেছি। হোয়ার অ্যাম আই ডুইং, আমি কোথায় করছি। এরপর যদি আপনি হোয়াই ব্যবহার করেন, হোয়াই অর্থ কেন, তাহলে হোয়াই ডু আই ডু, আমি কেন করি। হোয়াই ডিড আই ডু, আমি কেন করেছিলাম। হোয়াই উইল আই ডু, আমি কেন করব। হোয়াই হ্যাভ আই ডান, আমি কেন করেছি। হোয়াই অ্যাম আই ডুইং, আমি কেন করছি। সর্বশেষ যেটা হাউ দ্বারা যদি আমরা পড়ি, হাউ অর্থ কিভাবে। হাউ ডু আই ডু, আমি কিভাবে করি। হাউ ডিড আই ডু, আমি কিভাবে করেছিলাম। হাউ উইল আই ডু, আমি কিভাবে করব। হাউ হ্যাভ আই ডান, আমি কিভাবে করেছি। হাউ অ্যাম আই ডুইং, আমি কিভাবে করছি। দেখুন আমি কিন্তু প্রত্যেকটা ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা কিন্তু আমি একটা মাত্র ভার্ব থেকে কিন্তু পড়ছি। একটা মাত্র ভার্ব দিয়ে আমরা কতগুলো ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করলাম। আপনি কি করবেন, এখানে আমি এখানে ডু লিখছি, আপনি যদি এবারে অন্য একটা ভার্ব ব্যবহার করেন, যেরকম আপনি যদি বলেন এখানে যে প্লে অর্থ খেলা করা, আপনি যদি এই ডু এর জায়গায় যদি আপনি প্লে ব্যবহার করেন, তাহলে কি হয় দেখুন। তাহলে আপনি মনে করেন প্রথম হোয়াট দিয়ে পড়বেন, হোয়াট ডু আই প্লে, কি হয়, আমি কি খেলা করি। হোয়েন দ্বারা যদি বলেন হোয়েন ডু আই প্লে, আমি কখন খেলা করি। হোয়ার ডু আই প্লে, আমি কোথায় খেলা করি। হোয়াই ডু আই প্লে, আমি কেন খেলা করি। হাউ ডু আই প্লে, আমি কিভাবে খেলা করি। অর্থাৎ আমি একটা বুঝলাম, আপনারা সবগুলো পড়বেন, আপনার নতুন নতুন অর্থ তৈরি হয়ে যাবে। আমি আগেই বলছি আপনারা 10টা ভার্ব মুখস্থ করবেন, প্রতিদিন 10টা ভার্ব মুখস্থ করবেন। ওই 10টা ভার্ব দ্বারা আপনি পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইয়েস নো কোশ্চেন এবং ডাব্লিউএইচ কোশ্চেনটাও আপনারা পড়ে যাবেন। তাহলে দেখবেন আপনার আস্তে আস্তে আপনি ক্যাচ করতে পারবেন, অর্থাৎ আপনি ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবেন, নিজেও বলতে পারবেন। চলুন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আরেকটু খেয়াল করুন, আমি কিন্তু সবগুলো পার্সন, আমি কিন্তু একটা মাত্র পার্সন দ্বারা পড়ছি আই দ্বারা। আপনারা কি করবেন, এখানে কিন্তু যেগুলো পার্সন লেখা আছে আই, উই, ইউ, দে, হি, শি, আব্দুর রহমান, অর্থাৎ এই সবগুলো পার্সন দ্বারা কিন্তু আপনারা পড়বেন। আমি আপনাদেরকে রাস্তা দেখাচ্ছি, অর্থাৎ আমি একটা মাত্র পার্সন দ্বারা আপনাদের বোঝানোর চেষ্টা করি। কারণ আমি যদি সবগুলো পার্সন দ্বারা পড়তে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আগেও বলছি, তাহলে আপনাদেরও বোরিং লাগবে যে এত বড় ভিডিও আমরা দেখব না। তো আমি চাচ্ছি অল্প সময়ের ভিতরে আপনাদের কতটুকু বোঝানো যায়, কত সহজে বোঝানো যায়, এটা আমি চেষ্টা করি। চলুন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা এটা দিয়ে আমরা সবগুলো পড়ার চেষ্টা করব। দেখুন এখানে কি ধরি, প্লে অর্থ খেলা করা। দেখুন আমি সবগুলোতে পড়ে যাই। আই প্লে, আমি খেলা করি। আই প্লেড, আমি খেলা করেছিলাম। আই উইল প্লে, আমি খেলা করব। আই হ্যাভ প্লেড, আমি খেলা করেছি। আই অ্যাম প্লেইং, আমি খেলা করছি। আই ডু নট প্লে, আমি খেলা করি না।
আই ডিড নট প্লে, আমি খেলা করি নাই। আই উইল নট প্লে, আমি খেলা করব না। আই হ্যাভ নট প্লেড, আমি খেলা করিনি। আই এম নট প্লেইং, আমি খেলা করছি না। অর্থাৎ আপনারা কী করবেন, এই ডু এর পরিবর্তে কিন্তু প্লে ব্যবহার করবেন। তারপর যদি আমরা ইয়েস না করি, ডু আই প্লে, আমি কি খেলা করি। ডিড আই প্লে, আমি কি খেলা করেছিলাম। উইল আই প্লে, আমি কি খেলা করব। হ্যাভ আই প্লেড, আমি কি খেলা করেছি। এম আই প্লেইং, আমি কি খেলা করছি। তারপর আপনি ডাব্লিউএস কোশ্চেন তারা তৈরি করবেন, যেরকম হোয়াট ডু আই প্লে, আমি কি খেলা করি। হোয়াট ডিড আই প্লে, আমি কি খেলা করেছিলাম। হোয়াট উইল আই প্লে, আমি কি খেলা করব। হোয়াট হ্যাভ আই প্লেড, আমি কি খেলা করেছি। হোয়াট এম আই প্লেইং, আমি কি খেলা করছি। যখন হোয়াট দিয়ে পড়া হবে তারপর আপনি হোয়েন ব্যবহার করবেন। এখানে মনে মনে ধরবেন হোয়েন। হোয়েন ডু আই, এখানে মনে মনে ধরবেন প্লে। তাহলে কী হবে, হোয়েন ডু আই প্লে, আমি কখন খেলা করি। হোয়েন ডিড আই প্লে, আমি কখন খেলা করেছিলাম। হোয়েন উইল আই প্লে, আমি কখন খেলা করব। হোয়েন হ্যাভ আই প্লেড, আমি কখন খেলা করেছি। হোয়েন অ্যাম আই প্লেইং, আমি কখন খেলা করছি। তারপর আপনি হোয়ার দ্বারা পড়বেন যে হোয়ার ডু আই প্লে, আমি কোথায় খেলা করি। হোয়ার ডিড আই প্লে, আমি কোথায় খেলা করেছিলাম। হোয়ার উইল আই প্লে, আমি কোথায় খেলা করব। হোয়ার হ্যাভ আই প্লেড, আমি কোথায় খেলা করেছি। হোয়ার অ্যাম আই প্লেইং, আমি কোথায় খেলা করছি। এভাবে আপনারা সবগুলো ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা আপনারা পড়ে নেবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এখান থেকে আর একটা পার্সন নিয়ে আপনাদেরকে বুঝাই। আমি এতক্ষণ সবগুলো আই পার্সন দ্বারা পড়লাম। ধরি এখান থেকে আমি আর একটা নেই ইউ। ইউ অর্থাৎ তুমি। আপনিও যদি বলেন এখানে ইউ ডু, তাহলে কি হবে, তুমি করো। ইউ ডিড, তুমি করেছিলে। ইউ উইল ডু, তুমি করবে। ইউ হ্যাভ ডান, তুমি করেছো। ইউ আর ডুইং, তুমি করছো। এবার একটু প্রশ্ন থাকতে পারে, আমি এখানে তো আর কেন বললাম। এই কর্নার আমি ছোট্ট একটা নোট দিয়েছি, দেখুন আই এর পরে সবসময় এম হয়। উই ইউ এবং দে এর পরে সবসময় আর হয়। হি শি এবং যদি আব্দুর রহমান কারোর নাম থাকে এরপরে ইজ ব্যবহার হয়। সো এই নোটটুকু আপনারা মনে রাখবেন। সো এই জন্য আমি এখানে ইউর পরে আর ব্যবহার করলাম। তারপরে আপনারা আর একটা পার্সন দ্বারা এরকম দে দ্বারা পড়বেন। দে ডু, দে অর্থ তারা, তাহলে দে ডু তারা করে। দে ডিড তারা করেছিল। দে উইল ডু তারা করবে। দে হ্যাভ ডান তারা করেছে। দে আর ডুইং তারা করছে। আবার এরকম নেগেটিভ সেন্টেন্স করবেন, দে ডু নট ডু তারা করে না। দে ডিড নট ডু তারা করে নাই। দে উইল নট ডু তারা করবে না। দে হ্যাভ নট ডান তারা করেনি। দে আর নট ডুইং তারা করছে না। এভাবে আপনারা নতুন নতুন ভার্ব নিয়ে সবগুলো পার্সন দ্বারা আপনারা বাসায় বসে আস্তে আস্তে পড়তে থাকবেন। সো এভাবে দেখুন এত সহজ। আপনি বলেন তো, এখানে যদি আপনি তাকান গ্রামারের যদি চিন্তা করেন, এখানে তাকালে কত বিশাল একটা গ্রামার, কত পার্সন জানতে হবে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখানে কোনো টেন্স নিয়ে আমি আলোচনা করছি, কিন্তু আপনি কিন্তু এই টেকনিকটা অবলম্বন করে কিন্তু আপনি বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতের সব ঘটনা কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। সো সেই টেকনিকটা শিখলাম। সো আপনারা কি করবেন, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, যদি আপনি মনে করেন যে ভিডিওটা আমার বন্ধু বান্ধবের দিলে হয়তো উপকার হবে, আপনি কিন্তু এই ভিডিওটা যদি আপনি ঠিকমতো ভালো মতো পড়াশুনো করেন, আমরা কিন্তু ক্লাস 6, 7, 8, 9, 10-এ যারা পড়াশোনা করি, আমরা কিন্তু এসে প্যারাগ্রাফ কিন্তু আমরা মুখস্থ করি। আপনি কিন্তু মুখস্থ করতে হবে না, আপনি নিজে নিজেই কিন্তু তৈরি করতে পারতেছেন। সো আপনি একটা সেন্টেন্স নিলেন, আপনি যেটা নিয়ে ওটা থিঙ্ক করতেছেন ওটা আপনি কিন্তু নিজে নিজে তৈরি করতে পারতেছেন। বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ নিয়ে আপনি তৈরি করতে পারবেন। সো বিশেষ করে গ্রামের যে স্টুডেন্টগুলো আপনারা এগুলো শেয়ার করবেন। তারপরও কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে গিয়ে হয়তো পেঁচিয়ে যাই যে আমরা কথা বলতে পারি না। সো আমরা ওই মুখস্থ বিদ্যাটা বেশি করা হয়। সো আপনারা এরকম রুলসগুলো ফলো করেন, আমি আরও খুব চমৎকার আপনাদের ভিডিও উপহার দেব। সো যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুবান্ধবকে ছড়িয়ে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন, সবাই যেন ফ্রিতে শিখতে পারে। অর্থাৎ সবাইকে নিয়ে আমি চাই, আমিও যেরকম শিখি, আমি যেরকম শিখতেছি, সো আমি চাচ্ছি সবাইকে নিয়ে আমি শিখি।
সো এই জন্য আমি ভিডিওগুলো তৈরি করি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।